তোমরা আদমকে সেজদা না করা পর্যন্ত তোমরা ইবলিসের অনুসারী। ইবলিস সারাক্ষণ আদম সেজদাকে হারাম করে দিয়ে নিশ্চিন্তায় ওইদিক ঘুমাচ্ছে যে আমার দলের সমস্ত লোক যতই তাবলীগ করে বেড়াক না কেন আমার দলে আছে, নামাজ যত পরিবারে পড়ুক আমার দলে আছে। ইবলিসের দলে থেকে তো তুমি জান্নাতে যেতে পারছো না। জানুয়ারির 24 তারিখ 2026 সাল। এই মুহূর্তেই আমি আছি আমাদের কেদারনগর কাশীপুর যে জিকে প্রজেক্ট ক্যানেল সেচ প্রকল্পর পানি এখন শুকাই গেছে। আমরা তার পাটাতনে সিঁড়ির পরে দাঁড়িয়ে আছি। একটা বিষয় আমি বলতে চাচ্ছি, ইবলিস জান্নাতে যাওয়ার পথে মানুষকে বাধা দিচ্ছে। তো জান্নাতে যাওয়ার পথে বাধা দিতে হলে তাকে আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিতে হবে। আর আল্লাহর পথের থেকে তাকে যদি বাধা দিয়ে কোনো মানুষকে ফিরিয়ে রাখতে পারে, বাকি সমস্ত সে শয়তানের দলই থেকে গেলে যত ইবাদত বন্দেগী করে সেটা কোনো তাতে কোনো আপত্তি নেই। কি তোমার নাম কি? আক্কাস আলী। তোমার গুরু তো বিল্লাল হোসেন, আমার চাচা গুরু। হ্যাঁ, বিল্লালের গুরু নিজামের গুরু, আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির গুরু, আর বিল্লাল হোসেন চিশতির গুরু হযরত খাজা আরিজান চিশতি। ওনারা একই গুরু শিষ্য ছিলেন, আমাকে অত্যন্ত ভালোবাসতেন। তো যাই হোক, তারই ভক্ত তুমি, তোমাকে পেয়েছি আরো ভালো লাগছে। এই পরন্ত বিকেলে যেটা বলতেছিলাম যে আল্লাহর পথ হচ্ছে শয়তানের বিপরীত পথটা আল্লাহর পথ। তো শয়তানের বিপরীত পথটা আল্লাহর পথ। তাহলে শয়তানের পথটা চিনলে আল্লাহর পথ চিনা যায়। শয়তান বেহেশতের ভিতর থেকে বেরিয়ে গেল, আবার বেহেশতের ভিতরে ঢুকার শর্ত তাকে দিয়ে দিল যে তুমি তো বেহেশতের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছ, বেহেশত তোমার জন্য হবে না, চিরস্থায়ী হারাম হয়ে গেল যতদিন পর্যন্ত তুমি আদম সেজদা না করবা। তাই তাহলে আদম সেজদাটা হচ্ছে বেহেশতে যাওয়ার একমাত্র সিঁড়ি। যেমন আমরা দাঁড়িয়ে আছি এখানে সিঁড়ি দিয়ে উপরে, তো বেহেশতে ওঠার একমাত্র সিঁড়ি হচ্ছে আদম সেজদা। ইবলিস যদি কখনো আদম সেজদা করে তাহলে ওই সিঁড়ি দিয়ে সে জান্নাতে যাবে। আর যদি সে আদম সেজদা না করে তাহলে সেই সিঁড়ি দিয়ে সে যেতে পারছে না, জান্নাতে যেতে পারছে না। এখন ইবলিস চিন্তা করলো এই একটাই মাত্র দরজা, একটাই মাত্র সিঁড়ি জান্নাতে যাওয়ার, এই আদম সেজদার থেকে মানুষকে যদি আমি বিরত রাখতে পারি তাহলে আমার আর কোনো জায়গায় ডিউটি দেওয়ার দরকার নেই, সব আমার দলে থাকলো। বুঝতে পারছো? এই জন্য আমার তাবলিগ আলা হাজী সাহেব বলছে তুমি আদম সেজদা করো না, আর যত পারো করে যাও। জামাত ইসলামের বলছে তুমি আদম সেজদা করো না। আদম সেজদা শিরক। এই একটা জিনিসকে শিরক প্রমাণ করার জন্য যত রকমের যুক্তি আছে গো আকাশে, সমস্ত যুক্তিগুলা তারাই করে দাঁড় করাচ্ছে যে একমাত্র তুমি যত কিছুই করে মানুষকে সেজদা করো না, আল্লাহ ছাড়া সেজদা হারাম। আরে আল্লাহ ছাড়া সেজদা হারাম, এটা তো সূরা জিনের 18 নম্বর আয়াতে আল্লাহ আগেই জানিয়ে দিয়েছে। তুমি যেমন জানো যে আল্লাহ ছাড়া সেজদা হারাম, এই কথাটাকে আল্লাহ জানতো না? আল্লাহ এটা জানার পরও ফেরেশতাদেরকে বললো যে তুমি আদমকে সেজদা করো। তাহলে এতটুকু যদি তুমি না বোঝো তো কেলিয়ে তো তোমার কাঁঠাল পাকানো যায় না। তোমাকে তো উদাহরণ দিয়ে বুঝিয়ে তুমি বুঝ বানাতে তোমার বুঝাবে। এই জন্য ইবলিসের একটা কাজ হচ্ছে মানুষকে আদম সেজদার পথ থেকে বিরত রাখার জন্য। সে যদি ডাইনের থেকে, বামের থেকে, সম্মুখ থেকে, পেছন থেকে আক্রমণ করছে। সূরা আরাফের 16 নম্বর। এই আদম সেজদার সিরাতুল মুস্তাকিম এই জায়গার থেকে মানুষকে বিরত রাখার জন্য সে ওত পাইতে বসে আছে। জামাত ইসলাম, চরমুনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, বাজুত ইসলাম, কাদিয়ানি, টুপি, বাঙি, জুব্বাদারা, মসকাটা যত মাদ্রাসাপন্থী আছে গো, জামাতধারী, এই সব হচ্ছে ইবলিসের অনুসারী। কিসের কারণে? আদম সেজদা না করে আল্লাহর পথ থেকে বিপরীত পথে গেলেই তো তারা ইবলিসের অনুসারী। আর আল্লাহ সূরা আলাকের 19 নম্বর আয়াতে বলে সাবধান, তোমরা ইবলিসের অনুসরণ করো না, ওই জায়গায় সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। তা আল্লাহর নিকটবর্তী হতে তো বেহেশতে যাই তো আল্লাহর নিকটবর্তী হতে হবে। তাহলে ওই পথ দিয়ে তো ওই সেজদার মাধ্যমে তো তোমার জান্নাতে যেতে হবে। একটু যদি তুমি না বুঝে নাও নিজের থেকে, তুমি বলে হাসিবুল মাসা যত কিছু বলে খালি আদম সেজদা করে। আরে আল্লাহ যখন আদম সেজদা বাদে জান্নাতে যাওয়ার আর কোনো পথ খালি রাখিনি, তা আমি অন্য জায়গায় ওয়াজ করি, তোমার আমি জান্নাতের টিকিট দেবো কি করে বাপু? তুমি বলো তো। তাহলে আমাকে তো তোমার ওই জায়গায় বারবার কথা বলতে হবে। তো সেই জন্য আমি বলি যে তোমরা আদমকে সেজদা না করা পর্যন্ত
তোমরা ইবলিসের অনুসারী। ইবলিস সারাক্ষণ আদম সেজদাকে হারাম করে দিয়ে নিশ্চিন্তায় ওদিক ঘুমাচ্ছে যে আমার দলের সমস্ত লোক যতই তাবলিগ করে বেড়াক না কেন আমার দলে আছে, ও নামাজ যত পড়ি বেড়ায় পড়ুক আমার দলে আছে নাকি? ইবলিসের দলে থেকে তো তুমি জান্নাতে যেতে পারছো না। এই জন্য বলছে যতদিন পর্যন্ত তুমি নিশ্চিত বিশ্বাসী না হও ততদিন পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো। তো নিশ্চিত বিশ্বাসী কখন হওয়া যায় গো? যেমন আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির শুরুতে আল্লাহ দর্শন করছি, আমি আল্লাহ দর্শন করে নিশ্চিত বিশ্বাসী হয়েছি। তো এই নিশ্চিত বিশ্বাসীটা প্রমাণ হবে যখন আমি মৃত্যুর পরে আল্লাহর সম্মুখে যাই, দেখবো যে আমার আল্লাহ নিজাম স্রোতে বসে আছে। ওই দিন তো আল্লাহ যার যার রসুল স্রোতেই তার সামনে দণ্ডায় বেরোবে। তাহলে আমার গুরুর স্রোতে আমার আল্লাহ যখন সামনে থাকবে তখন আমার নিশ্চিত বিশ্বাসী হবে, এই জন্য যে আমি দুনিয়াতে আমার গুরু রূপে আল্লাহ বিশ্বাস করে আল্লাহ দর্শন করেছিলাম, সেই বিশ্বাসটা আমার একটু হালকা হালকা পার্সেন্টেজে ঘাটতি ছিল। আজকে যখন আমি নিজাম স্রোতে আমার আল্লাহকে স্বয়ং দেখলাম, তাহলে আমার 100% বিশ্বাসী হয়ে গেলাম না যে আল্লাহ আমার নিজামের মতো, তাই তো? তোমার আল্লাহ বিল্লালের মতো। তুমি যেদিন দেখবো সেদিন কি সারাকো যার যার গুরু তার রসুল স্রোতেই তো আল্লাহ। আল্লাহ বলছে যে তুমি অন্য রূপে আমাকে দেখতে পাবা না। মুসা আল্লাহকে দেখতে চাইলে মুসাকে আল্লাহ বলল লান্তারানি, তুমি আমার আসল রূপ দেখতে পারবা না, জ্যোতিষময় রূপ দেখতে পারবা না। জ্যোতিষময় রূপ দেখতে গেলে তুমি ভস্মীভূত হয়ে যাবা, জ্বলিয়ে পিঠে ছাড়খাড় হয়ে যাবা। বলছে না আমি জ্বলবো না। আরে তুমি জ্বলবো না কিনা জ্বলতে পাহাড়ের দিকে তাকিয়ে দেখো। যখন মুসা পাহাড়ের দিকে তাকাইলো, আল্লাহ পাকের জ্যোতি পাহাড়ে অবতরণ করলো, মুসা চূর্ণ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, মুসা জ্ঞান হয়। তাই আল্লাহ পাককে দেখতে হলে ওই যার যার গুরু রূপ রসুল রূপের ছদ্মবেশ ধরে আল্লাহ দর্শন করতে হবে। সেদিনকে আল্লাহ পাক যদি আমাদের ইমান পরীক্ষা করার জন্য সামনে দণ্ডায়মান হয়, আর সেদিন যদি জ্যোতিষময় রূপে থাকে আমরা এখনো ভস্মীভূত হয়ে যাবো, তখনও তো তাই যাবো। তাই তো এই জন্য না আরো স্বাধীনে যে চেয়ারটা বসে চেয়ারের পর বসেছে সেটা তো আর আল্লাহ না, সেটা তো আল্লাহ সৃষ্টি। তো সেটাও তো তার জ্যোতিতে নষ্ট হয়ে যাবে। কাজে আল্লাহ পাক তখন ওই রসুল স্রোতে আরো আজিমে বসবেন। এই জন্য সূরা সেজদার 4 নম্বর আয়াতে বললো যে আসমান জমিন পৃথিবীতে 6 দিনে পৃথিবী তৈরি করে আল্লাহ আরশ আজিমে বসলেন তখন কি হ্যাঁ তার একটা ছদ্মবেশ রূপ নিয়ে বসলেন। ওই জ্যোতিষময় রূপে বসলে আরশ আজিম তো পুড়িয়ে যেত। এই জন্য আমাদেরকে এই আদম সেজদা করি, এই জন্য যে আল্লাহ দেখতে মানুষের মতন, মানুষ দেখতে আল্লাহর মতন। আল্লাহর স্রোতে মানুষ, মানুষের স্রোতে আল্লাহ। এই জন্য আমরা এখন মানব স্রোতে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে আদম কবাই আল্লাহকে সেজদা দিয়ে গেলে মৃত্যুর পরে আসল আল্লাহকে মানব রূপে দেখে সেজদা দিয়ে আমরা জান্নাতি হয়ে যাব। সেই জন্য বলি যে যার যার গুরু তার রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি একমাত্র মুক্তি। সেখানে যে আল্লাহ পাকের রসুল স্রোতে আল্লাহ দর্শন হবে, সেখানে সেজদা দিয়ে হাসতে হাসতে জান্নাতে। কারণ কি জানো, সেজদা দেওয়ার পর তোমার সমস্ত পাপ মাফ করে দেওয়া হবে। কারণ তুমি একটা সেজদা দিয়ে রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদা দিয়েছো না, তাই রসুল আনুগত্য হয়ে গেল, আল্লাহর আনুগত্য হয়ে গেল। যে আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য হয়ে যায় তার সমস্ত পাপ মাফ করে দেওয়া হবে। সূরা ইমরানের 132 নম্বর আয়াত। তোমার পাপ ছিল এরকম 11 মণ পাপ মাফ হয়ে গেল। 1.5 কেজি নেকি ছিল, তো 1.5 কেজি ভারী হয়ে গেল না? জিরো হয়ে পাপের বেলা জিরো হয়ে গেলে নেকি 1.5 কেজি তো ভারী হয়ে গেল, এবার হালকা ভারী। তাহলে নেকির পাল্লা যখন ভারী হয়ে গেল, নেকির পাল্লা ভারী হলে আমলনামা ডান হাতে, হাসতে হাসতে জান্নাতে। জয় গুরু। যারা এখন আদম সেজদা করেনি তাদের আদম সেজদার পথে আসে নিশ্চিত আল্লাহ বিশ্বাসী হওয়ার সূরা হিজরের 99 নম্বর আয়াত অনুসারে নিশ্চিত আল্লাহ বিশ্বাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু। জয় হোক সারে গুরু।